उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना আর এগুলো কিন্তু বাবা নিয়ে এসেছে ফুচকা। আর এগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এখন দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিন্তু আলাদা পুরোটাই আলাদা। जाने न जाए रे আমাদের আমার বানানো কেমন বোকা মনটা রে দেখেছিলাম फतेह करे किले सारे আমি আজকে বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি, অনেকদিন ধরে রিলস ভিডিও বানানো হয়নি, তো আজকে একটু রিলস ভিডিও বানিয়েছি। আর এই যে দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দিশাসোনাকে একটু পড়াতে বসেছিলাম। পড়ানো কমপ্লিট করে এদিকে দেখো চলে এসেছিলাম খাবারের ব্যবস্থা করতে। তো তার কারণে কিন্তু আলু বটি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এই যেটা বসে বসে একটু মানে কি বলো তো, ফ্যানের নিচে বসেছিলাম বাতাসে, আর একটু টিভিও দেখছিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। এতটা পরিমাণে গরম পড়েছে সে বলার বাইরে, মানে কি বলবো, ওই পাশে বসে না কোনো কিছু কাজ করতেই পারছিলাম না। তো তার কারণে কিন্তু এই সাইডে বটি বলো আটা মাখানো শুরু করে দিয়েছি, আলুও নিয়ে চলে এসেছি। এখন আটা মাখাচ্ছিলাম দাদুর জন্য, কারণ দাদু রুটি খাবে। তো তার কারণে কিন্তু আটাটাকে মাখিয়ে নিয়েছিলাম। আটাটাকে মাখিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আলু ভাজা করব বলে কিন্তু আলুগুলো কাটবো। তো তার কারণে কিন্তু আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর সাইডে বসে বসে টিভিও দেখা হচ্ছে, এই সাইডে কাজও হচ্ছে আর কি। আর জানোই তো আমাদের বাড়িতে মানে কি বলবো, সকালের খাবারের আর রাত্রের খাবারের মধ্যে কিন্তু দাদুর জন্য অবশ্যই রুটি করতেই হবে। সে 3 পিস করে কিন্তু রুটি খায়, বেশি কিন্তু রুটি খায় না। আর আমাদের বাড়িতে কেউ কিন্তু রুটিটা অতটাও পছন্দ করে না, সে শীতকালে হোক বা বৃষ্টিকালে হোক বা যাই হোক, আমাদের বাড়িতে কেউ রুটিটা অতটাও পছন্দ করে না। যাই হোক, তোমাদের দাদাভাই একবার খায় বাড়িতে এলে, না হলে কিন্তু ও কিন্তু সেরকম পছন্দ করে না। তো এইদিকে দেখো আমি কিন্তু রুটিও ভাজতে বসে গেছিলাম, আর রুটিগুলো টোপর টোপর করে ফুলছিল আর কি। আর দেখেও বেশ ভালোই লাগছিল, কারণ দাদু না একটু মানে কি বলতো 3 পিস রুটি খাবে, মোটামুটি ভালো হয় যেন, ছোটো ছোটো হয় লুচি, মানে রুটিগুলো যেন টোপর টোপর করে ফুলে। আমি কিন্তু তাওয়ার মধ্যেই ফুলিয়ে নিতাম, বাট অনেকটা দেরি হবে। তো তার কারণে কিন্তু আমি মানে কি বলতো এপিট সেপিট দুপিট মানে নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের মধ্যে ফেলেই কিন্তু রুটিগুলোকে ফুলিয়ে নিই। অ্যাকচুয়ালি লোকে বলে গ্যাসের মধ্যে নাকি ওই রুটি ফেলে মানে মানে রুটি ফেলে যে ফোলানো হয় ওই রকম রুটি নাকি খেতে নেই আর কি, গ্যাসের একটা স্মেল থাকে ওইটা রুটির সঙ্গে থাকে। তো তার কারণেই বলে যে গ্যাসের মধ্যে রুটি মানে ফুলিয়ে কিন্তু খেতে নেই। এমনি নর্মাল তাওয়ার মধ্যে ফেলে খাচ্ছ, মানে তাওয়ার মধ্যে করে খাচ্ছ ঠিক আছে, কিন্তু সেরকম নাকি রুটি খেতে নেই। যাই হোক, আমি একবার করি, কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটা আমি করি না। গ্যাসের মধ্যে মানে রুটি ফেলে রুটিগুলো ফোলাবো ওইটা কিন্তু একবার করি, না হলে কিন্তু মানে যখন তাড়াহুড়ো থাকে তখনই কিন্তু করি, তার আগে কিন্তু করি না। যাই হোক, এদিকে দেখো রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলু ভাজা কমপ্লিট করে তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান টান কমপ্লিট করে এসে এইদিকে দেখো বসে গেছিলাম খেতে, পান্তা ভাত খাচ্ছিলাম। আজকে একটু চুলটা ধুয়েছি, কারণ প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে, উনুনের সাইডে বসতে হয়, গ্যাসের মধ্যে দাঁড়াতে হয়, তো মানে কী বলতো কাজবাজ করতে হয়। তো তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল, আর ঘেমে যাই, পুরো স্নান হয়ে যায় আর কি, মাথার মধ্যে জল জমা হয়ে থাকে, মানে ঘামগুলো জমা হয়ে থাকে। তো প্রচুর পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল বলে কিন্তু আজকে একটু চুলটা ধুয়েও নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, তারপর আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে মানে সাজুগুজু করে, সাজুগুজু সেরকম করিনি, এই যে দেখতেই পাচ্ছ সিম্পল লুকে। আমি আজকে বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি, অনেকদিন তো রিলস ভিডিও বানানো হয়নি, তো আজকে একটু রিলস ভিডিও বানিয়েছি। আর এই যে দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মানে আজকে সকাল সকাল ভিডিও বানানোর একটাই কারণ প্রচুর পরিমাণে বাইরে মেঘ করেছে, তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো একটু। আর সকালের দিকে না একটু রোদ বেরোয়, আর দুপুরের দিকে না মানে কি বলতো বৃষ্টি শুরু হয়ে যায়। তো তার কারণে কিন্তু বেশ কয়েকদিন রিলস ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম চলো আজকে একটু রিলস ভিডিও বানাই। তো সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, স্নান টান কমপ্লিট করে, এখন ঘেমে পুরো স্নান করে নিয়েছি, কারণ রোদ বেরিয়েছিল। আর এই যে কোনো মেকআপ টেকআপ কোনো কিছুই করিনি, সিম্পল একটু কাজল নিয়েছিলাম চোখে আর একটু লিপস্টিক, আর কোনো কিছুই কিন্তু নিইনি আমি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাকে এই সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো
চলো পরে কথা হচ্ছে। যাই হোক, এদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এসে হেসেলের মধ্যে ননদিনী আর আমি দুজন মিলে কিন্তু পেঁপে কেটেছিলাম, তো ওই পেঁপেগুলো নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে। আর দুজন মিলেই কিন্তু খাচ্ছিলাম। আমি আর আমার ননদিনী কিন্তু পেঁপেটা খেতে বেশ ভালোই বাসি আর কি। আর আমাদের গাছে কিন্তু অনেকগুলো পাকা পেঁপে হয়েছিল, ওইগুলোকে কিন্তু তুলে এনেছিল মা। ওইগুলো অনেকটা পেকে গেছে, মানে কী বলতো, ছিল বাড়িতে কিন্তু তুলে এনে 2 দিন ছিল, ওইগুলো অনেকটা পেকে গেছে, মানে পেঁপের ভেতর থেকে না মানে পেঁপে বেরিয়ে চলে গেছে আর কি। যাই হোক, ওইগুলো নিয়েই কিন্তু আমার দুজনের মধ্যে হাসাহাসি হচ্ছিলো, কথা হচ্ছিলো আর কি। আর পেঁপেগুলোকে কেটে ভালো করে ধুয়ে দুজন মিলে বসে হয়েছিলাম খেতে। আর কাউকে কিন্তু পেঁপেটা ভাগ করে দেওয়া হয়নি, কারণ দাদু ওই সাইডে আছে। পেঁপের কিছুই ছিল না আর কি, ওর মানে কি বলতো মোটা খোসা ছিল আর কোনো কিছুই ছিল না, পেঁপের ভেতরের যে শাঁসটা ওটাও ছিল না, তো আর দেওয়া হয়নি। আমি আর আমার ননদিনী দুজন মিলেই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে পেঁপেই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু এদিকে দেখো বাবা ডাব নিয়ে এসেছিলো, তো ওই ডাবগুলোকে কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি কিন্তু খাইনি, আজকে খাবো বলে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ডাব কাটতে শুরু করে দিয়েছিলাম অলরেডি। আমার কিন্তু ডাবটা কাটা হয়ে গেছে। 1 গ্লাস জল বেরিয়েছিল। ডাবের জলটা কিন্তু খুব সুন্দর ছিল, মিষ্টিও ছিল না আর পুরো কষাটেও ছিল না। কারণ বলে ডাবের জল এইভাবে খেলে নাকি, মানে কষাটে জল খেলে নাকি পেটটা ঠান্ডা হয়। তো তারপর দেখো সন্ধ্যাবেলা বসে গেছিলাম গুজিয়া মিষ্টি বানাতে। এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি বসে বসে গুজিয়া মিষ্টিগুলো বানাচ্ছিলাম। আর এই যে দেখো থালার মধ্যেও কিন্তু সাজিয়ে রাখছিলাম একটা একটা করে গুজিয়া মিষ্টি। মানে আমি যেটা বলেছি ওইটা করেই ছাড়বো। আমি ফোনের মধ্যে দেখেছি ইউটিউবে, তো দেখেছি সহজ, মানে পুরো সহজ পদ্ধতি। তো আমি সহজ পদ্ধতি দেখেই কিন্তু আমি করব, মানে যখন বলেছি তখন করব। আমার কাছে না নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে। তো আজকে করব ভেবেছিলাম, তো আজকেই কিন্তু করেছি। এই যে দেখতেই পাচ্ছ বেশি কিছু না, মানে লিকুইড দুধ লাগবে, গুঁড়ো দুধ লাগবে, আর ঘি লাগবে, তোমার চিনি লাগবে, এলাচের গুঁড়ো লাগবে, আর কোনো কিছুই কিন্তু আদার্স লাগবে না। এই সব কিছু দিয়ে জীবনে প্রথম গুজিয়া সন্দেশ বাড়িতে বানালাম। বন্ধুরা, এই যে ফুচকা নিয়ে বসে গেছি খেতে এখন। আর এগুলো কিন্তু বাবা নিয়ে এসেছে ফুচকা, আর এইগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এক্ষুনি। এই যে দেখেই হয়তো বুঝতে পারছো দুটো শেপই কিন্তু আলাদা, দুটো দেখতেও কিন্তু পুরোটাই আলাদা লাগছে। আমি কিন্তু এখনই এইগুলো বাড়িতে বসে বানিয়েছি। আর এই যে দেখো আমি ফাটিয়েও দিয়েছি। তো চলো খেয়ে একবার বলি তোমাদেরকে কেমন হয়েছে বাড়িতে। মানে বাইরের ফুচকা তো রেগুলার খাওয়া হয়, বাড়িতে একবার বানানো হয়। তো চলো এই ফুচকাটা কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলি। নট ব্যাড, ভালো হয়েছে, বাট তেলটা যখন দিয়েছিলাম না তখন একটু খাস্তা, মানে একটু বেশি করে তেল পড়ে গেছে, একটু খাস্তা বেশি লাগছে আর কি। নট ব্যাড, মানে টক জল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। চলো আর একবার খাই। ভালোও বলবো না পুরো, আর খারাপও বলবো না, মোটামুটি বেশ, মানে খাওয়া যাবে। তেঁতুল জল আর আলু দলা দিয়ে খাওয়া যাবে। তো চলো এখন বাবা যেগুলো নিয়ে এসছে ওইগুলো খেয়ে দেখি। আমার ননদিনী এসেছে, তো চলো একবার ট্রাই করে দেখো আমার দেওয়া ফুচকা, মানে আমার বানানো ফুচকা। সে কেটে দেখো, মানে একটু খাস্তা হয়েছে। একটু খাস্তা বেশি। যাই হোক, প্রথমে গুজিয়া সন্দেশ বানালাম, তারপর বানিয়েছিলাম অল্প করে ফুচকা, কারণ জানি বাবা আজকে বাজার থেকে ফুচকা নিয়ে আসবে, তো তার কারণে কিন্তু একটু এক্সট্রা করে আমি ফুচকা বানিয়েছিলাম আর কি। আজকে লুচি হচ্ছে, তো তার কারণে কিন্তু বানানোর মানে উদ্দেশ্য ছিল আর কি। বানিয়ে খেয়েছি। তারপর দেখো চলে এসেছিলাম গ্যাসের মধ্যে লুচি ভাজতে। মানে সন্ধ্যা থেকে কিন্তু আমার কন্টিনিউ হাট চলছে,
মানে হাতটা আমার কন্টিনিউ চলছে আর কি। যাই হোক, মেয়েরা সমস্ত কাজ করলেও কিছু মানুষের কমন কথা, কি করো, এমন কি করো সংসারে, কি আর কাজ থাকে, কি আর করো তোমরা সংসারে, তাদের কিছু মানুষের, কিছু ছেলেদের কমন প্রশ্ন বা কমন কথা বলতে পারো, কি এমন করো সারাদিন সংসারে, এই তো কাজ, এই তো কাজের ছিঁড়ি, এটাই বলে। কেউ আর কষ্টটা বোঝে না, যদি একদিন করতো তাহলে হয়তো বুঝতে পারতো। আর আমি কিন্তু মনে করি এখনকার যুগে কিন্তু মানে 100%-এর ভিতরে কিন্তু 70% মেয়েরা যদি স্বাধীনতা পেয়েছে, আর 30% মেয়েরা কিন্তু এখনও পর্যন্ত এই সমাজে, এই যুগে কিন্তু স্বাধীনতা পায়নি। এটা কিন্তু কেউ মানুক বা না মানুক, এটা কিন্তু আমরা গ্রামে থাকি, আমরা কিন্তু বুঝতে পারি। যারা শহরে থাকে তারা হয়তো বুঝতে পারে না, যারা গ্রামে থাকে তারাই অবশ্যই জানবে জিনিসটা। যাই হোক, লুচিটা ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পর এদিকে দেখো বসেছিলাম, একটু টিভি দেখছিলাম, তারপর চলে এসেছিলাম খেতে। আর আমি কিন্তু একদমই লুচি খাইনি, 3 পিস কিন্তু পরোটা করেছিলাম, পরোটা না, রুটি করেছিলাম, মানে তেল ছাড়া কিন্তু রুটি করেছিলাম ময়দা দিয়ে, তো ওইগুলোই খাচ্ছিলাম। কারণ আমার তো লুচি এখন আর সহ্যই হয় না, লুচি বলো পরোটা বলো কোনোটাই কিন্তু সহ্য হয় না। আর আমি কিন্তু মানে ময়দার রুটি খাচ্ছিলাম ঘুগনি দিয়ে, আর মেয়েকেও কিন্তু ওই রুটি খাওয়াচ্ছিলাম, কারণ ওকে কিন্তু লুচি খাওয়াইনি এই গরমের মধ্যে, বাচ্চা মেয়েকে লুচি খাওয়াবো, মাথা খারাপ। তো চলো আজকের ভিডিওটাই